হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে জুন ডাম্পের লাস্ট ব্লগে অনেক স্বাগতম। তো এই ভিডিওগুলো এডিট করতে করতে আমার যে কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল। আর আমি তো লাইজ, এটা তো সবাই জানে, আমি এই ভিডিওগুলা রাত 3টা বাজে এডিট করেছি, তখনও ভয়েস ওভার দেওয়া হয়নি। আর তোমাদের সূচেও আমাকে কোনো ভিডিও এডিটে হেল্প তো করবেই না, ভয়েস ওভারও দিবে না। ভয়েস ওভার দেওয়ার জন্য ওনার হাতে পায়ে ধরা লাগে। তো আমি বুঝি না, আমি আমার 2টা পেজে ওর নাম কেন রাখছি। ওর নামটা রিমুভ করে দিই কি বলো সবাই? ও বেসিক্যালি আমাদের পেজ 2টাতে ঝাড়ু দিতে আসে। সো এই ঝাড়ুদারকে আমরা আমাদের পেজ থেকে বের করে দেব ভাবতেছি। আবার অনেকে এসে বলবে এই ঝাড়ুদারকে বের করে দিলে মানবো না, বিকজ দে আর সূচোস ফ্যান্স। সূচোর ফ্যানদেরকে বলে দিতে চাই, আমরা অফিসিয়ালি সূচোকে আমাদের পেজ থেকে টাটা বাই বাই করে দিব, তখন তোমরা কেউ কেঁদো না, ঠিক আছে? ওকে। তো এরপর আমরা একটা বাবুকে কোলে নিলাম। মাশাল্লাহ বাবুটা ভাই, উফ, আমার এই বাবু দেখলে খালি কোলে নিতে ইচ্ছা করে। তারপর আমাদের একদিন প্রেজেন্টেশন আসলো। তো আমাকে অনেকেই আস্ক করেছিল আগের ব্লগে যে ওই কোর্সটা কোনটার ছিল, যেটা আমাদেরকে টকশো টাইপ করেছিলাম। ওটা ছিল আমাদের পাবলিক স্পিকিং কোর্স, আর এটা সিএসসি ডিপার্টমেন্টের জন্য ম্যান্ডেটরি। অনেকে জানেন। আবার এই ট্রিপলি নিয়েও অনেকে কথা বলেছিল যে সিএসসিতে আবার ট্রিপলি কোর্স কেন করতে হয়, এই জন্য করি ম্যান্ডেটরি কোর্স। ওইটা ছাড়া আমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে দিবে না। আর খাওয়া দাওয়ার কথা নাই বলি, সূচকে অনেকবার বলছি চলো এটা আমাকে কিনা দো, এটা কিনা দো, না আমি এটা কথাই শুনে না। তারপরে ফাইনালি আমাকে কি যেন একটা কিনে আনছিল। ওই দিন রাতেই আবার ছোটো মামা কেএফসি নিয়ে আসছিল, আমি কিন্তু খাই নাই। ক্লাসের পরে আমরা একটু ওয়াফেল খাইতে গেলাম। ওয়াফেল আমার একদমই পছন্দ না, কিন্তু সূচোর সামনে যদি আমি বলি যে আমার এই খাবারটা পছন্দ না, ওই খাবারটা পছন্দ না, সূচোর যদি ওইটা অনেক বেশি ফেভারিট থাকেও ওর তখন আর খাইতে ইচ্ছা করে না। যেরকম যতবারই ও বলে যে ওয়াফেল খাবো ওয়াফেল খাবো, আমি বলি কি না, ওয়াফেলের গন্ধটা আমার ভাল লাগে না। তখন আমাকে বলে তুমি এসব আমাকে বলবা না, তারপর দেখা যাবে আমার মধ্যে এটা ট্রান্সফার হবে। অ্যাকচুয়ালি হয়, সূচোর অনেক জিনিসপত্র আমার ক্ষেত্রে ট্রান্সফার হয়ে গেছে। যেরকম আগে আমি অত লেবু খাইতাম না, কিন্তু সূচো খাইতো। এখন আমার লেবু ভাল লাগে, ইভেন লেবুর ছিলকাটাও খাই। সূচো এখন আবার লেবু খায় না, ওর লেবু খাইতে নাকি ভাল লাগে না। তারপর আবার সুন্দর করে ক্লাস করলাম আমরা। ক্লাসের শেষে ভাবলাম অনেক দিন হচ্ছে এই চাপটা খাই না, এটা বসুন্ধরা গেটেই পাওয়া যায়। তো এটা আমার অনেক ফেভারেট। তো ওইটা কেনার পর ভাবলাম যে ফকিনিদের নিয়ে কিছু কিনে আসি। আর এই লেসটা আমাদের অনেক বেশি পছন্দ, আমি সূচো অনেক মজা করে খাই। সূচোর কী জানি কেনার দরকার ছিল, তখনও আমাদেরকে ট্রিট দিল। এরপরে তো খালি ভেলপুরি খাবো, আমার এগুলো ভাল লাগে না, ওরা নিলে একটু খাই, এই পর্যন্তই। এত বৃষ্টি হচ্ছিল, তো আমরা তখন ওই বৃষ্টির মাঝখানে একটা কাজ সেরে আবার ভার্সিটিতে চলে আসলাম। তো এই ভেজা চুল আমার একেবারেই বিরক্ত লাগে। এরপরে আমরা বাসায় চলে আসার জন্য রওনা দিলাম। আর এই চিপসটা জানি কে কিনছে আমার সেটাও মনে নাই। 1 কাপ চা না হলে সে দিনটা আর জমেই না, এর জন্য আর কি বাসায় ঢুকেই আমি 1 কাপ চা বানাতে বসে গেলাম। এরপরের দিন আমি যখন সবার আগে ক্লাসে গেছি, মা 8:30 বাজে, কেউ আসে নাই ক্লাসে। আমি একদম পাংচুয়াল, আমি না টাইমলি যাই ক্লাসে। আর ওই ক্লাসটা অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্সে সবাইকে 5-5 দিয়েছিল। সো আমার এত পাংচুয়ালিটি মেনটেন করে বা সবগুলা ক্লাস করে কোনো লাভ হয় নাই। আমি আলহামদুলিল্লাহ গত সেমিস্টারের একটা ক্লাসও মিস দেই নাই। এই দিন যেটা, ওই দিন হচ্ছিল একটা ক্লাস মিস হয়েছে, আমার একটা ক্লাসই থাকে, ওই দিনও আমি গেছিলাম, যে শুনি ক্লাস নাই, কত মেজাজটা গরম লাগে, ভাল লাগে না এই কাঠফাটা রোদ্রে। তারপরে আমি একলা একলা বসে ছিলাম, আর ওয়েদারের নাই খবর, এই রোদ এই গরম। তারপরে উরুর মিডের স্ক্রিপ্ট দেখছিলাম, ভাই কি একটা অবস্থা। এত পড়াশোনা এনএসইউতে, কে যে বলে এনএসইউতে পড়া নাই, খালি চিল করো। অবশ্য আমার ব্লগ দেখলে সবাই বলবে এই মেয়ে খালি চিল করে বেড়ায়। আমি অ্যাকচুয়ালি ট্রাই করি চিল করার, অবশ্য ফ্রেন্ড থাকলে চিল করাই যায়, চিল হবে, পড়াশোনা হবে, খাওয়া দাওয়া হবে, এইটা ছাড়া ভার্সিটি লাইফ ভালো লাগে না। তো ওই দিন আমার এই ফ্রেন্ডের বার্থডে ছিল, আমরা ওর বার্থডেতে ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ দিই। এই ব্রাউনিটা আমাদের ক্যান্টিনে পাওয়া যায়, এত মজা ছিল, আমার তো মন চাইছে আমাদের এই বার্থডে বয়কে না দিয়ে আমরা খেয়ে ফেলি। যাই হোক, তারপর তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করছি।
সো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ জুন মাসটা ভালো ছিল এবং জুন মাসকে আমি অনেক বেশি মিস করি, বাট এই ল্যাবটাকে একেবারেই মিস করি না। যত সব এই ল্যাবটা আমার ঘুম হারাম করে দিয়েছিল, এত টাফ। আমি আর এই ল্যাবট্যাব আমার লাইফে চাই না, বাট এখনও অনেক প্রজেক্টের কোর্স বাকি, সেইগুলোও ব্লগে দেখাবো না। সে পর্যন্ত আমার সাথে থাইকো। আল্লাহ হাফেজ সবাইকে।